লেহ লাদাখ হল ভারত তথা সমগ্র বিশ্ববাসীর কাছে এক স্বপ্নের জায়গা। লেহ লাদাখ ভ্রমণের ইচ্ছে হয় না এমন মানুষের সন্ধান পাওয়াটা বোধহয় খুবই দুষ্কর। লেহ লাদাখ ভ্রমণে রয়েছে মুহূর্তে মুহূর্তে সব রোমাঞ্চকর এবং রোমহর্ষক দৃশ্যাবলী। আজকের এই ভিডিওটিতে আমি লেহ থেকে খারদুংলা যাত্রাপথের একটা ছোট্ট বিবরণ দেওয়ার চেষ্টা করব। তার আগে পিস ইন সলিটিউডের চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। আপনারা ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করবেন। খারদুংলা হলো ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ জেলার একটি পর্বতগিরি পথ। এর উচ্চতা প্রায় 5359 মিটার, ফুটে বললে 17,582 ফুট। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মোটরযোগ্য পাস। পাসটি লেহর উত্তরে লাদাখ রেঞ্জে অবস্থিত এবং সিন্ধু নদী উপত্যকা ও শাওক নদী উপত্যকাকে এটি সংযুক্ত করেছে। এটি নুব্রা উপত্যকার প্রবেশদ্বারও বটে, যার ওপারে রয়েছে সিয়াচেন হিমবাহ। পাসটির মধ্যে দিয়ে একটি মোটরযোগ্য রাস্তা 1976 সালে নির্মিত হয়েছিল এবং 1988 সালে সর্বজনীন মোটরগাড়ির জন্য এটি উন্মুক্ত করা হয়েছিল। সীমান্ত সড়ক সংস্থা দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় এটি। পাসটি ভারতের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি সিয়াচেন হিমবাহে সরবরাহ বহন করতে ব্যবহৃত হয়। সড়কটি বিশ্বের অন্যতম উচ্চতম মোটরচালিত সড়কগুলির মধ্যে একটি। লেহ থেকে সড়কপথে খারদুংলা 39 কিলোমিটার। এর আগে দক্ষিণ পল্লু চেকপয়েন্ট পর্যন্ত প্রথম 24 কিলোমিটার পাকা করা হয়েছিল। সেখান থেকে উত্তর পল্লু চেকপয়েন্ট পর্যন্ত প্রায় 15 কিলোমিটার। পাশের ওপারে রাস্তাটি ছিল প্রাথমিকভাবে শিলা, ময়লা এবং মাঝে মাঝে বরফ গলে যাওয়া নদী। এখন সমস্ত পথ সঠিকভাবে প্রশস্ত করা হয়েছে। নুব্রা উপত্যকার দিকে যাওয়ার রাস্তাটি খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। কিছু কিছু জায়গা বাদে যেখানে ওয়াশ আউট বা পাথরের পতন ঘটে, সেসব জায়গা বাদ দিয়ে রাস্তাটি সত্যি খুব ভালো। ভাড়া করা যানবাহন যেমন 2 এবং 4 চাকা চালিত যানবাহন, ভারী ট্রাক এবং মোটরসাইকেল নিয়মিত নুব্রা উপত্যকায় যাতায়াত করে, যদিও ভ্রমণকারীদের জন্য বিশেষ পারমিটের ব্যবস্থা করতে হয়। উচ্চতার অসুস্থতা এবং উচ্চতায় অভ্যস্ত নয় এমন লোকেদের জন্য এটি একটি গুরুতর স্বাস্থ্য উদ্বেগ। 2022 সাল থেকে পাস অতিক্রম করার আগে লেহতে ন্যূনতম 2 দিনের বাধ্যতামূলক অভিযোজন প্রয়োজন। সরু 1 লেনের অংশে যানজটের কারণে রাস্তাটি প্রায়শই দীর্ঘ বিলম্বের বিষয় হতো।